আবারও যে আমাদের আরিফ আহমেদ চৌধুরী আবরার আহমেদ চৌধুরী মারা গিয়েছেন, এটি আসলে আমরা কেউ মেনে নিতে পারছি না এবং ছাত্ররাও যেরকম মেনে নিতে পারছে না, আমরাও সেরকম মেনে নিতে পারছি না। আমি এই জন্য আবার দুঃখ প্রকাশ করছি এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা গিয়েছিলাম এবং তাদের গতকাল দাবির মুখে আমরা আজকে সকালবেলা বেশ কিছু দাবি এসেছিল, তার মধ্যে যেটি আমাদের তড়িৎ গতিতে করা সম্ভব ছিল, আমাদের সিটি কর্পোরেশন থেকে যে ফুট ওভার ব্রিজটি, আমরা ফুট ওভার ব্রিজটি করেছি। আমি ধন্যবাদ জানাই যেখানে আমাকে ফুট ওভার ব্রিজের জন্য আমাকে সহায়তা করেছেন আমাদের সিটি কর্পোরেশনের সকল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা সারারাত্র কাজ করেছে এবং যার বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং বাস্তবায়নের জন্য আমি গতকাল রাত্রেবেলা মাননীয় পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম, উনি সদয় সম্মত জ্ঞাপন করেছেন যে উনি এসছেন আজকে এবং পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএমপি সবাই এখানে এসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইস চ্যান্সেলর বিএফির যিনি আছেন আমাদের মেজর জেনারেল বাড়ি, উনি এখানে এসছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডেন্ট যারা আসছেন, সকল স্টুডেন্টরা এখানে আসছেন। আজকে এখানে যারা আছেন আমাদের বিউপির স্টুডেন্ট এখানে এসছেন, এনইউসি স্টুডেন্ট এখানে এসছে, এখানে আইওবি স্টুডেন্ট এসছে, এখানে ইস্ট ওয়েস্ট স্টুডেন্ট এসছে এবং বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে তাদের প্রতিনিধির মাধ্যমে তারা বিভিন্ন রকম তারা দাবি নিয়ে আসছেন এবং তারা যোগাযোগ করছে। আপনারা জানেন যে আমরা আজকে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অনুরোধ করেছিলাম স্টুডেন্টদেরকে যে আপনারা মেয়র ভবনে আসেন, আমরা আপনার সাথে কথা বলবো এবং আপনারা জানেন যে আমি দুইজন স্টুডেন্টকে আমার গাড়িতে উঠেও কিন্তু আমি নিয়ে এসেছি এবং সবাই আপনার আসছেন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটি আমরা কারোর কাছে কাম্য না যে একজন স্টুডেন্ট বেপরোয়া বাস চালকের হাতে মারা যাক, তারপরেও আমরা কিছু ডিসিশন নিয়েছি। এই ডিসিশনগুলো আমাদের ভিসি সাহেব এখানে আছেন, আমাদের পুলিশ কমিশনার এখানে আছেন এবং সকলে মিলে আমরা কালেক্টিভ ওয়েতে কিছু ডিসিশন নিয়েছি। মিন টাইম আমি বিআরটি এর চেয়ারম্যানকে আমি ফোন করেছি এবং কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমি যেন নির্বিঘ্নে আমরা যেন এই ফুট ওভার ব্রিজটি করা যায়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ফুট ওভার ব্রিজটি করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার নির্দেশটাকে আমরা যত দ্রুত সম্ভব আমরা বাস্তবায়ন করতে পারি। সুপ্রভাত পরিবহনের সকল বাসের চলাচলকে স্থগিত ঘোষণা করা হয়েছে। সুপ্রভাত বাসে পরিবহনের সকল বাসের স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তার সাথে সাথে আমি এখনই একটি অর্ডার দিয়েছি যে জাবলিনুরের যে বাসগুলো চলছিল তাদেরকেও যেন স্থগিত ঘোষণা করা হয় এবং এই ব্যাপারে আমি আমাদের ডিএমপি পুলিশের মাননীয় পুলিশ কমিশনার এখানে আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে অনুরোধ করছি যে যত এবং সাথে সাথে বিআরটি যারা আছেন এবং বাস মালিক সমিতি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আমরা যেন কোনো ধরনের সুপ্রভাত এবং জাবলিনুরের বাস যেন আমরা রাস্তায় না দেখি, এটি আমি সবার কাছে অনুরোধ করছি। সেই সাথে নির্দেশ দিচ্ছি যে আসুন আমরা এটিকে মেনে চলি, কারণ এটি আমাদের কোমলমতি ছাত্রদের দাবি, এটি সকল ইউনিভার্সিটি যারা আসছেন রিপ্রেজেন্টেটিভরা সকলের দাবি পরিপ্রেক্ষিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। আর ছাত্রদের অবশ্যই এটা ছাত্রদের দাবির প্রেক্ষিতেই আমরা এই কাজগুলা করতে যাচ্ছি এবং ছাত্ররা কিন্তু যে দাবিগুলো দিয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি ছাত্রদের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কাজগুলো করছি যৌক্তিক দাবির ভিত্তিতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা ঢাকা শহরে প্রয়োজনীয় জেব্রা ক্রসিং, আন্ডারপাস, যাত্রী ছাউনি, স্পিড ব্রেকার এবং রোড সাইন ইত্যাদি আগামী 7 দিনের কার্য দিবসের মধ্যে আমরা সম্ভাব্য যাচাই বাছাই করে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করব। এটি টোটাল ডিএমপি, ডিএনসিসি এবং আমরা যারা আছেন আরো স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে নিয়ে অনতিবিলম্বে এটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব 7 দিনের মধ্যে এবং 30 দিনের মধ্যে এবং 30 দিনের মাধ্যমে যেন এটা দৃশ্যমান হয় আমরা সেভাবে আমরা কাজ শুরু করার জন্য আমি ইতিমধ্যে আমার নির্দেশনা দিয়েছি আমাদের ডিএনসিসি কে, আমি এবং ডিএমপির সাথে আমরা একযোগে আমরা কাজ করব, এটি আমরা একটা নির্দেশ দিতে চাচ্ছি। মামলার ব্যাপারে আমাদের এখানে আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি, আমাদের দেশের প্রচলিত আইন আছে বা তারপরেও আমাদের পুলিশ কমিশনার এখানে আছেন এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা আমাকে কথা দিয়েছেন যে আগামী 30 দিনের মধ্যে
আগামী 30 দিনের মধ্যে, সর্বোচ্চ 30 দিনের মধ্যে, এবং তার থেকে যদি পুলিশ কমিশনার বলেছেন তার থেকে কম সময় যদি পারেন, কম সময়ের মধ্যে এটি একটি অভিযোগপত্রটাকে দাখিল করতে হবে এবং সর্বোচ্চ সাজা দিতে হবে। এটি অলরেডি আমরা রিকোয়েস্ট করেছি এবং ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী 30 দিনের ভিতরে এবং যদি পারা যায় তার আগে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য নিশ্চিত করতে হবে। এটি আমরা ডিসিশন নিয়েছি। ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটি ইতিমধ্যে আমি অনুরোধ করছি, আমাদের ডিএমপি পুলিশ কমিশনার এখানে আছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা একটি সুন্দর ঢাকা শহর দেখতে চাই। একটি মৃত্যু আমাদের কারো কাম্য নয়। আমরা ছাত্ররা যেরকম চেয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, আমরাও কিন্তু চাই ছাত্রদের সাথে তাল মিলিয়ে তাদের কথাকে সম্মান রেখে আমরাও কিন্তু চাই এখানে যারা আছেন উই ওয়ান্ট জাস্টিস। আসুন আমরা সবাই উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে আমরা কাজ করব এবং ফিটনেসবিহীন কোনো ধরনের কোনো গাড়ি ঢাকা শহরে চলতে পারবে না এবং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন। আমি অনুরোধ করব যারা মালিক যারা আছেন, যারা আমাদের সম্মানিত মালিকবৃন্দ যারা আছেন বাসের, আসুন আমরা আমাদের ছাত্রদের প্রতি সম্মান জানিয়ে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যেন ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি যেন আমরা রাস্তায় যেন বের না করি। এই ব্যাপারে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রথমবারের মতন আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে একটি স্টুডেন্ট কাউন্সিল গঠন করার জন্য। আমরা কার সাথে কথা বলবো, যে কোনো সমস্যা যদি হয় প্রত্যেক ইউনিভার্সিটি থেকে, প্রত্যেক কলেজ থেকে এবং যদি দরকার পড়ে স্কুল থেকেও আমরা মনে করি সবাইকে নিয়ে একটি স্টুডেন্ট কাউন্সিল গঠন করা। স্টুডেন্ট কাউন্সিলটা কিভাবে করতে পারি, এটার টার্মস অফ রেফারেন্স কি হবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট আমি মনে করি একটি অত্যন্ত যৌক্তিক দাবি, এটা আমি বলেছি অ্যাজ এ নগরের আমি একজন নগর সেবক হিসেবে চাই যে আমরা আসুন আমরা সবাই মিলে একটি শক্ত যদি একটি স্টুডেন্ট কাউন্সিল গঠন করতে পারি, তাহলে আমাদের সব ধরনের কথা আমরা কি বলছি না বলছি এগুলোকে আমরা মনিটরিং করতে পারবো। আমরা কি বলতে চাই এটিও যদি স্টুডেন্ট কাউন্সিলের মধ্যে বলা যদি যায় তখন এটি আরো বেশি ত্বরান্বিত হবে। তাই আমরা মনে করি, আমি সবাইকে অনুরোধ করব সকল ইউনিভার্সিটির যারা আছেন দায়িত্বে যে আমরা অতি দ্রুত সম্ভব আসুন একটি স্টুডেন্ট কাউন্সিল ফোরাম গঠন করি এবং তার মাধ্যমে আমাদের যে পরবর্তী কার্যক্রম আমরা নিতে পারবো। এবং ইতিমধ্যে আমি বলেছি যে আগামী বৃহস্পতিবার দিন 28শে মার্চ আমরা আবার একটা স্টুডেন্ট কাউন্সিল করে তার ফলো আপ করবো এবং সকল সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা যেন সেখানে থাকেন, আমরা কি ফলো আপ হচ্ছে। এতে একটি সুবিধা হবে, আমাদের ফলো আপ নিতে খুব সুবিধা হবে বলে আমাদের বিশ্বাস। আমরা জানি আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই একটি সুন্দর একটা উদ্যোগ নিয়েছিলেন যে 6টি রুট করে একটি ফ্র্যাঞ্চাইজের জন্য। আজকে আমি যখন মিটিং করছি, এখানে সাউথে একটি মিটিং হচ্ছে ফ্র্যাঞ্চাইজ নিয়ে, আমরা যেতে পারিনি, বাট আমাদের বিশ্বাস আমাদের প্রতিনিধি গিয়েছে। আমাদের বিশ্বাস আমরা যত দ্রুত সময়ের মধ্যে আমি অনুরোধ করব আমাদের সাউথের যিনি সিটি কর্পোরেশনের যিনি আছেন ওনাকে একটি ডেট দেওয়ার জন্য, যে ওই ডেট ধরেই কিন্তু আমাদের আগাতে হবে যে কোন ডেটের মধ্যে আমরা এটাকে যত দ্রুত সম্ভব এটাকে কার্যকর করা যায়। এই ব্যাপারে আমি ওই কমিটিতে আছি। আমরা আজকে মিটিংয়ের পরে আমিও আলাপ করব আমাদের মাননীয় মেয়র সিটি কর্পোরেশন দক্ষিণের সাথে যে কীভাবে ত্বরান্বিত করা যায় এবং সরকারের উচ্চ পর্যায়ের সকলেই ওখানে আছেন আমি জানি। আমি সবাইকে অনুরোধ করব আসুন আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি এটাকে করতে পারি তাহলে কিন্তু আমাদের একটি ডিসিপ্লিনের মধ্যে যে নিরাপদ সড়ক চাই, যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে কিন্তু আমরা একটি এক্সাম্পল হিসেবে দাঁড়া করতে পারি যে না আমাদের আন্দোলন সার্থক হয়েছে 6টি ফ্রেঞ্চ রুটের মাধ্যমে। এটি আমরা যত দ্রুত সম্ভব আমরা করবো ইনশাল্লাহ। আমরা বিআরটিকে আমরা জানি আমাদের বিআরটি যেটা আছে যে কথা হচ্ছে আজকে ফিটনেস ছাড়া কিভাবে গাড়ি চলে, লাইসেন্সবিহীন
আমাদের ড্রাইভাররা কীভাবে চলে, অনেক প্রশ্ন কিন্তু এখানে উঠে এসছে। আমরা মনে করি একটি শক্ত বিয়ের দিকে ঢেলে সাজানোর সময় আমাদের আসছে এবং এই ব্যাপারে আমরা আপনাদেরকে আপডেট করব আগামী যে বৃহস্পতিবার মিটিং হবে সেই মিটিংয়ের মাধ্যমে। আমি অনুরোধ করি, এই ছিল আমাদের টোটাল পয়েন্টগুলো। আমি আহ্বান জানাচ্ছি সকল ছাত্রছাত্রী ভাই যারা আছেন আপনাদের সকলকে, যে আপনারা দেখেছেন যে আমাদের আন্তরিকতার কোনো এখানে কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমাদের হাতে যতটুক ছিল আমরা আজকে ফুট ওভার ব্রিজ করেছি, ফুট ওভার ব্রিজটা আপনাদের নামে করেছি আমরা। বাট আমি মনে করি যে আজকে যে আন্দোলন যেগুলো হচ্ছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমি অনুরোধ করছি ছাত্রছাত্রীদেরকে যে তোমরা চলে যাও, বাসায় চলে যাও। আমরা কথা দিচ্ছি যে আমরা তোমাদের আন্দোলনের সাথে উই ওয়ান্ট জাস্টিস, এই উই ওয়ান্ট জাস্টিসের মাধ্যমে তোমাদেরকে অনুরোধ করব জাস্টিস যেন তোমরা সবাই পাও, আমরা যেন সবাই জাস্টিস পাই। এই জন্যই আমরা আজকে এতক্ষণ পর্যন্ত মিটিং করলাম এবং জাস্টিসকে যেন আমরা নিশ্চয়তা করতে পারি, এই জন্য কিন্তু পরবর্তী মিটিং আমরা আগামী বৃহস্পতিবার দিন আমরা দিয়েছি। এবং স্টুডেন্টদের সবাইকে আমি অনুরোধ করব, আমরা এই মিটিংয়ের মাধ্যমেই আমরা প্রমাণ করতে চাই যে আমরা জাস্টিস দিতে চাই সবাইকে, উই ওয়ান্ট জাস্টিস। আমি বিনয়ের সাথে অনুরোধ করব তোমরা সবাই ফিরে যাও, তোমাদের ভাই বোনদেরকে বোঝাও। আমিও বিনয়ের সাথে অনুরোধ করব সকল ছাত্রছাত্রী ভাইকে যে আসুন সবাই মিলে আমরা একটি সুন্দর, সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি, একটি নিরাপদ সড়ক যেন আমরা নিশ্চিত করতে পারি ঢাকা শহরে, এবং সবাইকে আবারও তোমাদের আন্দোলন তুলে নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার জন্য আবার একটা মিটিং করতে পারি সুন্দরভাবে, সে সৌহার্দ্যপূর্ণ ভাবে থেকে তোমাদের সবাইকে অনুরোধ করব এই আন্দোলন যেন তুলে নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আমি এখন অনুরোধ করব স্টুডেন্টদের পক্ষ থেকে কাউকে বলার জন্য। এবং ওখানে একটু এদিকে নিয়ে আসা যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাওহিদুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ডিপার্টমেন্ট অফ ল এর একজন স্টুডেন্ট। এখানে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রী আছি, আমরা সবাই মিলে একটা সভা অবস্থানে এখানে একটা মিটিং আয়োজন করা হয়েছিল। মেয়র মহোদয়, সম্মানিত ডিএমপি কমিশনার, আমাদের ইউনিভার্সিটির সম্মানিত ভিসি মহোদয় এবং আমাদের এখানে যে ছাত্ররা আছে, ছাত্রদের যে রিপ্রেজেন্টেটিভ, তারা মিলে এখানে মেয়র মহোদয়ের রুমে আমরা অনেকক্ষণ যাবৎ একটা মিটিং করেছি। তো সেই মিটিংয়ের সাপেক্ষে যেটা আসলে এসেছে সেটা হচ্ছে আমাদের ছাত্রদের যে সকল দাবি দেওয়া ছিল সেটা সময় সাপেক্ষে আমাদের মেয়র মহোদয় মেনে নিয়েছেন। আর এই দাবিগুলোর মধ্যে আমি তিনটা দাবি আবার একটু বলতে চাচ্ছি, যে তিনটা দাবি আমাদের সবচেয়ে বেশি ফোকাস ছিল, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব এবং যত দ্রুত সম্ভব সর্বোচ্চ 30 দিন, সেই সর্বোচ্চ 30 দিনের মধ্যে অবশ্যই আবরারের যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটার চার্জশিট দাখিল করে দেওয়া হবে। এটা আমাদের মেয়র মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন। আর বলা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাবালেনুর এবং সুপ্রভাত এই দুটো বাসের সম্পূর্ণ রুট পারমিট স্থগিত করা হয়েছে এবং এখান থেকে যে চিঠি গিয়েছে ওখানে, সেই চিঠির কপি আসলে আমরা দেখেছি। আরেকটা ছিল যে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ, স্টপেজ, মানে যেখানে যেটা দরকার আসলে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এলাকা বা শিক্ষা প্রতিষ্ঠান এলাকা, সেই সব এলাকায় আগামী 7 দিনের মধ্যে যে একটা প্ল্যানিং, যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা গ্রহণ করা হবে এবং মেয়র মহোদয় বলেছেন যে 30 দিনের মধ্যে দৃশ্যমান একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। তো এই যে এতগুলো আসলে কথা, এছাড়াও আরো অনেক কিছু বলেছেন। স্টুডেন্ট কাউন্সিলের কথা বলেছেন। আমরা এখনো আসলে স্টুডেন্ট কাউন্সিল কিভাবে গঠন হবে, তার কার্যপ্রণালী কি হবে, আমরা এখনো নিশ্চিত নই, কারণ আজকেই হচ্ছে আমাদের এখান থেকে এই প্রপোজালটা এসেছে এবং আমাদের কাছে প্রপোজালটা ভালো লেগেছে অবশ্যই। এবং এটা কিভাবে গঠন হবে, কয় সদস্য বিশিষ্ট হবে, এটা আমরা পরবর্তীতে নিজের ইউনিভার্সিটির সঙ্গে আলোচনা করে একটা ডিসিশন নেব। আর আগামী 28 মার্চ মানে বৃহস্পতিবার আমরা এখানে আজকে যারা আছি, আমরা যারা রিপ্রেজেন্টেটিভ বিশ্ববিদ্যালয়, সকাল 11টায় এখানে মেয়র মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং হবে। মানে এতদিন যে এক সপ্তাহে কিছু আলটিমেটাম আছে, সেই আলটিমেটামের কতটা অগ্রগতি এবং সামনে সে কাজগুলো কতদূর আগাবে সেটা নিয়ে একটা মিটিং হবে। এবং এই মিটিংয়ে কাজের অগ্রগতি, পরিকল্পনা তা দেখে যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে 28 তারিখ থেকে আবারও বিক্ষোভ। এবং দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সেই বিক্ষোভে অংশগ্রহণ করবে। অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করা হবে, সেটা 28 তারিখের পরে। 28 তারিখ পর্যন্ত আমরা সময় নিচ্ছি আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য, কাজের পরিকল্পনা দেখার জন্য, একটা সংলাপের জায়গা তৈরি করার জন্য।
আর এটাই শেষ, উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক চাই, আমরা আসলে নিরাপদ একটা বাংলাদেশ চাই, সেটাই কথা। ধন্যবাদ সবাইকে। আর আজকের অবরোধ আমরা তুলে নিলাম 7 দিনের জন্য। আবার 28 তারিখ মিটিং এর পরে ঘোষণা করা হবে পরবর্তী। আবারও বলে দিচ্ছি, এই যে আবার একটু 28 তারিখ রাখেন ভাই, আপনি স্পেসিফিক একেবারে বলে দেন, আপনার কথা বলেন নাকি। 28 তারিখ বৃহস্পতিবার 11টায় ভিসি মহোদয় আমাদের মেয়র মহোদয়ের সঙ্গে এখানে আমাদের আবার একটা মিটিং আছে। সেই মিটিং এর আগ পর্যন্ত সব ধরনের অবরোধ, বিক্ষোভ স্থগিত, এখন থেকে স্থগিত। আর আমাদের পরবর্তী কর্মসূচি সেটা আমি বলে দিয়েছি, যদি আমরা সন্তুষ্ট না হই কাজের ধারা দেখে, তাহলে 28 তারিখ 11টার পর মিটিং থেকে সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ, বিক্ষোভ, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করবে একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি আমরা আমরা সবাইকে জানাচ্ছি যে আমরা এখানে যে ছাত্র যারা ছিল সকল ছাত্রদের আমরা সিগনেচার নিয়েছি এবং ছাত্রদের কাছে আমরা কপি দিচ্ছি, এবং এখানে বিইউপি, এনইসইউ, আইপি এবং ইস্টওয়েস্ট থেকে শুরু করে 4টি ইউনিভার্সিটির সঙ্গে আমরা সাইন করেছি। এখানে সাইন করেছেন, আমি সাইন করেছি, আমাদের পুলিশ কমিশনার সাইন করেছেন, আমাদের ভাইস চ্যান্সেলর এখানে সাইন করেছেন। এবং আমরা মনে হয় যে আজকে আমরা চেষ্টা করব এই যে আজকে একটি ঐতিহাসিকভাবে আমরা বসলাম এবং এটাকে আমরা চেষ্টা করব যত সম্ভব বাস্তবায়ন করার জন্য। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।